কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে দরকারি কথা আছে, ঠিক উত্তর দাও। মিথ্যে বললে বিপদে পড়ে যাবে। ননির মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে। বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। বাবু, যা জিজ্ঞাসা করেন করুন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে? তাই আমিও লিখেছি দু একদিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কি না? আগে তা লিখতাম। কতদিন লিখছো? মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। ঠিক বলবে। প্রায় লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখতো? এই যে স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও। তার বয়স কত? 15-16 হবে। আর কে লিখতো? আর সরফরাজ তরফদার লিখতো, সে এখন সরফরাজ তরফদারের বয়স কত? কি করতো? সে এখন মারা গিয়েছে। বাদ দাও সে কথা। কতদিন মারা গিয়েছে? 2 বছর হবে। এইবার একটা কথা জিজ্ঞেস করি, গাঙ্গুলি মশায়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000 টাকা। মিথ্যে বলো না, খাতা পুলিশের হাতে পড়েছে। মিথ্যে বললে মারা যাবে।